বন্ধুরা আগামী 2 তারিখ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর এই দ্বিতীয় টেস্টের আগে কিন্তু ভারত একটা বড়সড় চাপের মধ্যে পড়েছে। তার সঙ্গে ইন্ডিয়ার প্লেইং 11 থেকে কিন্তু 4 জন বড় প্লেয়ার বাদ পড়ছে। অর্থাৎ সেকেন্ড ম্যাচে কিন্তু ইন্ডিয়ার প্লেইং 11 এ 4টে বড় পরিবর্তন হবে, যার ভিতর কিন্তু 2 জন প্লেয়ার অলরেডি রুলড আউট হয়ে গেছে সেকেন্ড টেস্টের থেকে, কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা এবং শুভমান গিল। এই শুভমান গিলকেও কিন্তু সেকেন্ড ম্যাচে প্লেইং 11 এ রাখা হবে না খুব সম্ভবত, কেননা খুবই খারাপ ফর্মে রয়েছে শুভমান গিল। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে সেকেন্ড টেস্ট ম্যাচ নিয়ে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটা কিন্তু ইন্ডিয়া হেরেছে, 28 রানে হেরে গেছে। এই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া জেতার উচিত ছিল। যাই হোক, একটা দুটো ম্যাচ হারা উচিত। তবে দেখো ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে যে ম্যাচগুলো ইন্ডিয়ার মাটিতে হয়েছে টেস্ট ম্যাচ, যতগুলো সিরিজ খেলেছে 2012 সাল থেকে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে এই পাটাউডি ট্রফি সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা একবারও জিততে পারেনি ইন্ডিয়া। হয় ইন্ডিয়া হেরেছে, না হয় কিন্তু ড্র হয়েছে। তো প্রথম ম্যাচ যেহেতু হেরেছে, ইন্ডিয়া কিন্তু নেক্সট ম্যাচ থেকে কামব্যাক করবে, এটাই ধরে রাখুন। এবং কামব্যাক করাটা ইন্ডিয়ান ক্রিকেটারদের রক্তে রয়েছে। বারবার এরকম দেখেছি আমরা, অস্ট্রেলিয়ার মাটিতেও আমরা টেস্ট সিরিজ জিতেছি। আশা করছি পরের 4টে ম্যাচে ইন্ডিয়া জিতবে। তবে দেখো দুজন বড় প্লেয়ার কিন্তু রুলড আউট হয়ে গেছে। প্রথমত 1 নম্বরে রবীন্দ্র জাদেজা এবং 2 নম্বরে কেএল রাহুল। দুজনই কিন্তু বড় প্লেয়ার, স্পেশালি রবীন্দ্র জাদেজা বল হাতেও যেরকম পারফরমেন্স, ব্যাট হাতেও সেরকম পারফরমেন্স। ইন্ডিয়ান পিচে রবীন্দ্র জাদেজাকে কিন্তু খুবই দরকার ছিল, তবে রবীন্দ্র জাদেজা কিন্তু গুরুতর ইনজুরিতে রয়েছে। তবে তার পরিবর্তে কিন্তু 3 জন প্লেয়ারকে দলে নিয়েছে। 1 নম্বরে সরফরাজ খানকে কিন্তু দলে নিয়েছে কেএল রাহুলের রিপ্লেসমেন্ট হিসেবে। 2 নম্বরে রবীন্দ্র জাদেজার রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিয়েছে ওয়াশিংটন সুন্দরকে, এবং তার সঙ্গে সৌরভ কুমারকেও কিন্তু দলে নিয়েছে লেফট আর্ম স্পিনার এবং অলরাউন্ডার। তো এই 3 জন প্লেয়ারকে কিন্তু দলে নিয়েছে। তবে ইন্ডিয়ার প্লেইং 11 কেমন হবে সেটা নিয়ে যদি কথা বলি, দেখো শুভমান গিল দলে রয়েছে। খুব সম্ভবত নেক্সট ম্যাচে শুভমান গিলকে বেঞ্চ করে দেবে, তার পরিবর্তে রজত পাটিদারকে খেলাবে। কেননা রজত পাটিদার এবং সরফরাজ খান দুজনেই কিন্তু কারেন্ট টাইমে রঞ্জি ট্রফি খেলছিল এবং রঞ্জিতে কিন্তু তাদের পারফরমেন্স ভালো রয়েছে, যে কারণে শুভমান গিলের পরিবর্তে কিন্তু রজত পাটিদারকে খেলাবে। ওপেনিং এ রোহিত শর্মা এবং জয়সওয়ালি খেলবে। কেএল রাহুলের পরিবর্তে সরফরাজ খান খেলবে এবং রবীন্দ্র জাদেজার পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে খেলাবে। এই তিনটেই কিন্তু বড় পরিবর্তন হচ্ছে। তো প্লেইং 11 এর সম্পর্কে আসলে বন্ধুরা, 1 নম্বরে রোহিত শর্মা থাকছে, 2 নম্বরে থাকছে জয়সওয়াল, দুজন ওপেনিং এ থাকছে, 3 নম্বরে রজত পাটিদার, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে সরফরাজ খান, 6 নম্বরে কেএস ভরত উইকেট কিপার, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে রবিচন্দ্রন অশ্বিন, 10 নম্বরে বুমরা এবং 11 নম্বরে সিরাজ। তো এই একাদশ নিয়েই কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে সেকেন্ড টেস্ট ম্যাচ খেলবে। আর বন্ধুরা এই ম্যাচটা কিন্তু খেলা হবে ডক্টর রাজাশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়াম বিশাখাপত্তনমে। আর এই ম্যাচটা কিন্তু শুরু হবে সকাল 9:30 থেকে। আগামী 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই ম্যাচটা খেলা হবে।